আসসালামু আলাইকুম সবাইকে। যারা এই ভিডিওটা ক্লিক করছো, আমি ধরে নিচ্ছি তোমাদের সবারই পড়তে বসলে ঘুম আসে। ভাইয়া সেটা আমারও আসতো, আমার পূর্বপুরুষেরও আসে, তার পূর্বপুরুষেরও আসতো এবং তোমারও আসে। এর অর্থ এই না যে তুমি অলস। কিন্তু ভাইয়া আমার তো সামনে পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষা, কিন্তু আমি পড়তে বসলেই আমার ঘুম আসে। এভাবে তো চলবে না, তাহলে তো তুমি পরীক্ষায় খারাপ করবা। আর আমি যখন মোবাইল টিপি তখন তো অনেক ভাল লাগে, ঘুম আসে না, কিন্তু পড়তে বসলেই কেন ঘুম আসে? তো ভাইয়া আজকে আমি সেটা সেরা বৈজ্ঞানিক একটা সমাধান দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে ভাইয়া? এবং কেন আমাদের ঘুম আসে সেটারও বর্ণনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবা, তাহলে ইনশাল্লাহ দেখবা যে তোমার পড়ার স্টাইল খুবই চেঞ্জ হয়ে যাবে, খুবই চেঞ্জ হয়ে যাবে ভাইয়া, যার ফলে তোমার আর পড়তে বসলে ঘুম আসবে না। শেষ পর্যন্ত দেখিও। দেখো ভাইয়া, কেমন এক অদ্ভুত মানসিক সংকেত। যখন আমি বই খুলি 5 মিনিটের মধ্যে দেখবা যে ঘুম চলে আসবে, কিন্তু ভাইয়া তুমি মোবাইল হাতে নাও আর ঘুম আসতেছে না, আর ঘুম আসতেছেই না। ভাইয়া এটা কিন্তু অলসতা না, এটা কাহিনীটা কি জানো? তোমার ব্রেনের একটা সিগন্যাল। অর্থাৎ তোমার ব্রেন যখন মোবাইল টিপতেছে তখন ডোপামিন পাচ্ছে, কিন্তু যখন তুমি বই পড়তেছো তখন আসতেছে না। কেন আসতেছে না? ঠিক আছে, আমরা এই সার্কুলেশনটা একটু চেঞ্জ করার চেষ্টা করব। দেখো, প্রথম পার্টে ঘুমের কারণগুলা, অর্থাৎ আমরা কেন পড়তে বসলেই ঘুমাই যাই অথবা ক্লান্ত ফিল করি। ঠিক আছে, দেখো, আমাদের বেশি ঘুম আসার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো ভাইয়া ভারী খাবার খাওয়া। অর্থাৎ তেল মশলাযুক্ত খাবার যদি আমরা খাই, তাহলে ভাইয়া এটা কিন্তু পুরা শরীরটা আমাদের হজমে ব্যস্ত থাকে। অর্থাৎ তখন যদি তুমি পড়াশোনা করতে যাও, হবে না, তখন তোমার ঘুম আসবে। সেজন্য ভাইয়া ভারী খাবারটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবা, ঠিক আছে? দ্বিতীয় নাম্বারটা হলো ভুল ভঙ্গি, অর্থাৎ বিছানায় বসে পড়া। এখন তুমি বিছানায় বসে পড়তেছো, দেখবে কিছুক্ষণ পর তুমি ঘুমাই যাচ্ছ। এটা মানে আসলে ঘুমকে সংকেত দেওয়া যে ভাই আসেন ঘুমাই যাই, ঠিক আছে? সেজন্য তুমি ভুলেও বিছানায় পড়বা না। আরেকটা জিনিস হলো একঘেয়ামি, অর্থাৎ তুমি যখন একই বিষয় দীর্ঘক্ষণ পড়বা তখন দেখবা তুমি আগ্রহ হারাই ফেলবা। এখন আগ্রহ হারাইলে কি হবে? তোমার ফোকাসটা কমে যাবে। ফোকাস কমে গেলে তুমি পড়াটা মাথায় রাখতে পারবা না। তারপর আরেকটা জিনিস হবে, তোমার ঘুম চলে আসবে। সেজন্য একই টপিক অনেকক্ষণ ধরে পড়বা না, ঠিক আছে ভাইয়া? আরেকটা টিপস বলি তোমাকে, সেটা হলো তুমি কালারিং কলম দিয়ে দাগানোর চেষ্টা করবে। আচ্ছা, পার্ট 2তে ভাইয়া আমরা 5টা ম্যাজিক টেকনিক বলবো যাতে তুমি ঘুমটা তাড়াইতে পারো, অর্থাৎ ঘুমটা কমাইতে পারো যখন তুমি পড়তে বসো তখন। এটার জন্য ফার্স্ট অফ অল বসার ভঙ্গি এবং বিরতিটা দিবা। তোমার অবশ্যই চেয়ার এবং টেবিলে বসতে হবে, মেরুদণ্ড সোজা রেখে, বুঝছো, পড়তে হবে, তাহলে তোমার শরীরটা অ্যাক্টিভ থাকবে। সেকেন্ড নাম্বারটা হলো প্রোমোডোরো টেকনিক, অর্থাৎ তুমি 25 মিনিট বা 30 মিনিট পড়বা আর 5 মিনিট বিরতি দিবা, তাহলে দেখবা যে তোমার ব্রেনটা রিফ্রেশ হবে। আবার 5 মিনিট বিরতিটা মোবাইলের মাধ্যমে না ভাইয়া, অন্য কোনো একটা জায়গায়, হয়তো একটু হাঁটতে বের হলা অথবা অন্য যে কোনো কিছু, তুমি 5 মিনিট একটু বিরতি দিবা। 3 নাম্বারটা হলো অ্যাক্টিভ স্টাডি, অর্থাৎ তোমার পড়াগুলো কিন্তু ভাইয়া জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে পড়তে হবে এবং গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগায় দাগায় পড়বা। এখন কোন লাইনগুলো দাগাবা এবং কিভাবে দাগাবা? কোন লাইনগুলো দাগাবা সেটার উত্তর হলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দাগাই দিবা, হ্যাঁ, যখন যে সাবজেক্টগুলো পড়ো। আর তোমার বিভিন্ন কালারিং কলম দিয়ে দাগানোর চেষ্টা করবা, ঠিক আছে? আরেকটা হলো তুমি ছোটোখাটো একটা নোট তৈরি করার চেষ্টা করবা, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো তোমার ছোটো ছোটো নোট তৈরি করার চেষ্টা করবা, ঠিক আছে? কারণ তুমি যদি মনে মনে পড়তে যাও তাহলে ভাই ঘুম চলে আসবে। মনে মনে পড়বা না, জোরে জোরে পড়বা, গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগাবা, ঠিক আছে? এবং সেগুলো একটা নোট করার চেষ্টা করবা, অর্থাৎ এখানে শরীরটা অ্যাক্টিভ থাকবে, তাহলে ঘুম একটু কম আসবে। তারপর আসেন পানি এবং কাইজেন। এখন ডিহাইড্রেশন কিন্তু আমাদের ব্রেনকে স্লো করে দিবে, ঠিক আছে? সেজন্য তুমি কি করবা, একটা পানির বোতল রাখবা, কিছুক্ষণ পর পর পানি খাবা, ঠিক আছে? আরেকটা হলো কাইজেন, অর্থাৎ কঠিন পড়াগুলা না ধরে সহজটা ধরবা। আচ্ছা ভাই, তোমাদেরকে কিছু বোনাস টিপ দেই। একটা হলো, তুমি যদি না ঘুমাও রাত্রে, তাহলে কিন্তু ভাই দিনে যখন পড়তে বসবে তখন কিন্তু ঘুম আসবে। সেজন্য 7 থেকে 8 ঘন্টা কিন্তু ভাই তোমার মাস্ট ঘুমাইতেই হবে, বিশেষ করে রাত্রে। রাত্রে জেগে পড়ার কোনো দরকার নেই, কোনো দরকার নাই। তুমি পড়বা ফজর নামাজের পর, তখন দেখবে মাইন্ডটা রিফ্রেশ থাকবে, পড়া পড়বা মাথায় থাকবে, ঠিক আছে? তো 7 থেকে 8 ঘন্টা অবশ্যই ঘুমাবা
সেকেন্ড নাম্বার, ঘুমানোর আগে ভুলেও মোবাইল ধরবা না, ভুলেও মোবাইল ধরবা না। 3 নাম্বার পয়েন্ট হলো তুমি যেখানে পড়তে বলবা সেখানে কম আলো না, বরঞ্চ পর্যাপ্ত আলো দিবা, তাহলে দেখবে একটু ঘুম কম আসবে। ঠিক আছে ভাইয়া? আরেকটু হলো যদি খুব বেশি ঘুম আসে, খুব বেশি ঘুম আসছে, তাহলে ভাইয়া 10 মিনিটের একটা পাওয়ার নেপ নিবা, অর্থাৎ অল্প করে একটা ঘুমাবা। কিন্তু এটা সবার জন্য না, যারা এই 10 মিনিট পরে উঠে আবার পড়তে পারবা। যেমন আমি অ্যাডমিশন লাইফে কিন্তু ভাইয়া অনেকবার আমি পাওয়ার নেপ নিতাম। ঠিক আছে? তো তুমি যদি আজকের এই টিপসগুলো ফলো করো, তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবা যে তোমার কি এখন থেকে পড়তে বসতে আর ঘুম আসবে না। ঠিক আছে? আর এই স্লাইডটা যদি তোমাদের কারো প্রয়োজন হয়, তাহলে আমাদের ওয়ার মিশন যেই গ্রুপটা আছে ওইটাতে জয়েন হয়ে নিবা, অথবা ওয়ার মিশনের পেজে নক করিও, আমি তখন ভাইয়া তোমাকে এটা দিয়ে দিব। ঠিক আছে? যাই হোক, তো এগুলো ফলো করো, আর সামনে পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নাও। আসসালামু আলাইকুম।